মডুলাস বা পরম মান যে ফাংশনটা আছে ভিতরে এই মানটা শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়, কোনটা প্লাস কোনটা মাইনাস বা দুটাই প্লাস বা দুটাই মাইনাস হতে পারে, সেটা সিম্পল হিসাব। এবার তুমি জাস্ট ক্ষেত্রফল বের করে দাও, দেখো ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলি। এত আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইন্টারমিডিয়েটের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে এই যে মডুলাস বা পরম মান যে ফাংশনটা আছে, এই পরম মান ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে এই যে নির্দিষ্ট যৌগজ এটা বের করতে পারবো। তো তার আগে আমাকে বুঝতে হবে যে মডুলাস ফাংশন এই জিনিসটা আসলে কি। তো চলো আমরা আসলে আগে দেখি। তো আমরা তো সবাই একটা বিষয়ে অবগত, সেটা হচ্ছে আমরা তো বলি যে মডুলাস এক্স, এই জিনিসটা মানে হচ্ছে এর যে আউটপুটটা হবে, তাই না? এই আউটপুটটা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। তো এই যে আউটপুটটা বলতেছে অলওয়েজ পজিটিভ হবে, এইটা মানে আসলে কি বোঝাচ্ছে বা কিভাবে আসলে পজিটিভ হবে? তো এই মডুলাস এক্স এর আসলে সংজ্ঞাটাই বাকি। তুমি যদি এই বিষয়টা একটু খেয়াল করতে চাও, তাহলে আগে আমি তোমাকে একটা বিষয় বললে, মনে করো এইখানে শুধুমাত্র 7 আছে। তো আমি যেহেতু বলতেছি যে এর আউটপুটটা অলওয়েজ পজিটিভ হবে, এই 7 এর আউটপুটটা কিন্তু আমি 7ই বলবো রে, তাই তো? আচ্ছা, এবার আমরা বলতে দিই না -7, তাও আমি বলবো না কত বড় তো 7, তাই তো? এটাই তো হলো। তো এটা কিভাবে হলো? তো এইটা হওয়ার কারণ হচ্ছে একটা বিষয় মাথায় রাখো, এই যে এইখানে মডুলাস এক্স আছে, এইখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা হয় 7, তোমার হচ্ছে কত বলো, তা যদি মাইনাস থাকে তাও 7। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলতাম যে এই এক্স এর মানটা আসলে কত ছিল, তুমি কিন্তু বলতে বাধ্য হতো হয় ভাই +7 ছিল অথবা কত ছিল, -7 ছিল। যেটাই থাক আমি আউটপুটটা কিন্তু কত পাচ্ছি? 7 পাচ্ছি। তার মানে আমি কিন্তু এতটুকু বলতে পারতেছি যে মডুলাস এক্স এইটা মানে যদি 7 হতো, তাহলে কিন্তু শুধুমাত্র এক্স ইকুয়ালটাই বলতে পারতাম +-7। বলো কথাটা ঠিক কিনা? কারণ এইখানে যদি এক্স এর মানটা +7 হতো, তাও আউটপুট +7। এক্স এর মানটা যদি -7 হতো, তাও কিন্তু আউটপুট কত বলো? +7। সো এখন আমরা এইখানে একটা বিষয় দেখবো, সেই জিনিসটা হচ্ছে তাহলে এই মডুলাস ফাংশন এটা আসলে সংজ্ঞাটা কি? এই মডুলাস ফাংশন সংজ্ঞাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এমন যে এই যে মডুলাস অফ এক্স আছে, এইটা দুইটা তোমাকে দিবে, ঠিক আছে? ফাংশন অফ এক্স মানে যদি মডুলাস এক্স হয়, তাহলে এখানে যদি এই এক্স এর মানটা শূন্যের চেয়ে সমান অথবা বড় হয়, তাহলে এর আউটপুট হিসেবে শুধুমাত্র এক্সই আসবে। কত আসবে? এক্সই আসবে। আর যদি এই মানটা, এই এক্স এর মানটা শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে এই আউটপুট হিসেবে -x আসবে। এই কথা শুনে তুমি আর বললে, ভাইয়া আপনি তো মাত্রই বললেন যে এই এক্স এর যে আউটপুটটা সেটা কখনোই মাইনাস হওয়া পসিবল না। দেখো এটা আসলেই মাইনাস হওয়া পসিবল না। কিভাবে মাইনাস হওয়া পসিবল না তোমাকে বলি। ধরো এখানে যখন আমি বলতেছি যে মডুলাস 7, তখন তুমি খেয়াল করবা যে এই যে ভেতরে মানটা আছে এটা শূন্য সমান অথবা বড় কিনা। দেখো এই মানটা 7, অবশ্যই শূন্য থেকে বড়, তার মানে এর আউটপুটটা কত হবে? এক্স। এক্স এর মানে তো 7, তার মানে উত্তর কত হবে? 7ই হবে। এবার আসো, আমি যখন বলতেছি যে না এই -7, তুমি দেখো এই যে ভিতরে যে এক্সট্রা আছে, এই যে ভিতরে যে এক্সট্রা আছে, এই এক্স এর মানটা শূন্য থেকে ছোট কিনা? অবশ্যই শূন্য থেকে ছোট। যেহেতু এই মানটা শূন্য থেকে ছোট, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি সেটা হচ্ছে এর আউটপুট আসবে -x। তাহলে মাইনাস আর এই যে ভিতরে একটা মাইনাস, তাহলে এই দুইটা টার্মে মিলে কিন্তু কি হলো বলো তো? প্লাস। তাহলে তোমাকে বুঝতে হবে যে মডুলাস যখন থাকবে, মডুলাস ফাংশন অফ এক্স বা মডুলাস কত বলো তো? তোমার হচ্ছে কত? এক্স। তখন আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি ওই ভেতরের এই মানটা শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়, তাহলে আউটপুট হিসাবে শুধু এক্স। আর যদি শূন্যের চেয়ে কি হয়? ছোট হয়, তাহলে আউটপুট হিসাবে -x দিবে। এই মাইনাস আর এই ভেতরের মাইনাস, এই দুটো মিলে হয়ে যাবে কি বলো? প্লাস। তার মানে তখন আমি অলওয়েজ কি পাচ্ছি বলতো? পজিটিভ আউটপুট পাচ্ছি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা দেখবো যে আসলে এই মডুলাস এক্স এর গ্রাফটা আসলে কেমন, ঠিক আছে? এই মডুলাস এক্স এর গ্রাফটা আসলে কেমন? তো মডুলাস এক্স এর যদি আমরা গ্রাফটা দেখতে চাই, শুধুমাত্র মডুলাস এক্স দেখো। আমরা যে কাজটা করতে পারি, দেখো এখান থেকে আচ্ছা আমি যদি বলি যে ফাংশন অফ এক্স এই মানটা সমান হচ্ছে মডুলাস অফ এক্স, তাহলে এর গ্রাফটা হবে হচ্ছে এরকম। এই মূল বিন্দু থেকে এরকম একটা কর্নার তৈরি হবে, এই যে এরকম, ঠিক এরকম। এটা হচ্ছে মডুলাস এক্স এর গ্রাফ, ঠিক আছে? মডুলাস এক্স এর গ্রাফ। বা তুমি যদি এটাকে মনে করতা, একটু খেয়াল করো, এটাকে মনে করতা না এটা ওয়াই ইকুয়াল টু মনে করো এক্স,
মডুলাস এক্স। তো এখন কথা হচ্ছে যে আমরা তো জানি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা মূল বিন্দুগামী সরলরেখা, বলো জানি কিনা? তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে এটার আউটপুট হিসাবে যখন এই মডুলাসটা উঠায় দেবো, যেহেতু ভেতরে কি আছে, চলক আছে, ভিতরে যদি চলক থাকে তাহলে উঠায় দিলে অবশ্যই প্লাস মাইনাস ব্যবহার করতে হবে, আর যদি ধ্রুবক থাকে তাহলে উঠায় দিলে শুধুমাত্র প্লাস ব্যবহার করতে হবে। কারণ ভিতরে যখন চলক আছে, ওই চলকের মানটা আসলে প্লাস নাকি মাইনাস, প্লাস হোক মাইনাস হোক আউটপুট তো প্লাসই পাবো। ওই জন্য তখন কিন্তু আমি ওই চলকটা যদি থাকে তাহলে আমি প্লাস মাইনাস ব্যবহার করবো, আর যদি ধ্রুবক থাকে তাহলে শুধুমাত্র প্লাস মানটা ব্যবহার করবো। এবার আসো, এটা হচ্ছে আসলে ওয়াই ইকুয়াল টু এক্স রেখা, আর এইটা আসলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স রেখা, ঠিক আছে? কারণ তুমি যদি এটাকে উঠায় দিতা তাহলে ওয়াই ইকুয়াল টু আসলে কত আসতো বলো তো? প্লাস মাইনাস কিন্তু এক্স আসতো। ওয়াই ইকুয়াল টু কত আসতো? প্লাস মাইনাস এক্স আসতো। এখন আমরা এইগুলা একটা লিমিটের সহায়তায় কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? মানে দেখো, আমার এইখানে যখন এই যে -1 থেকে 1 পর্যন্ত দিছে মডুলাস অফ এক্স, এটা মানে আসলে কি হচ্ছে শোনো, এই জিনিসটা আমি তোমাকে দুইটা ভাবে দেখাবো, ঠিক আছে? তোমার যেভাবে পছন্দ হয় তুমি সেভাবে করতে পারো। এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই এমসিকিউ তে আসছে, যেমন এই প্রশ্নটাও তোমার ঢাকা ভার্সিটিতে মনে হয় আসছে, ঠিক আছে? তো প্রত্যেক আমি যে কথা দেখাবো প্রত্যেকটাই তোমার হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসছে। তো এখন -1 থেকে 1 পর্যন্ত মডুলাস অফ এক্স, এটা আসলে আমি কিভাবে নির্ণয় করতে পারি? তো দেখো, আমি প্রথমে চিন্তা করলাম, আমি প্রথমে ধরো আমি চিত্র দিয়ে তোমাকে দেখাচ্ছি, আমি চিত্র দিয়ে দেখাচ্ছি। তো এইটার ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, মনে করো যে এটা গ্রাফ তাহলে মূল বিন্দু থেকে হবে, তাই তো? মূল বিন্দু থেকে হবে, এদিকে গেল, এদিকে গেল। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা তো জানি যে এই যে আমরা একটা কাজ করতেছি সেটা হচ্ছে আমরা যে ইন্টিগ্রেশন দ্বারা করতেছি সেটা কি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য করতেছি না? অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য করতেছি। তো এই মানটা যদি বলি -1 থেকে 1 পর্যন্ত, তাহলে তুমি দেখো, ধরো সাপোজ -1 হচ্ছে এখানে, আর +1 মনে করো ঠিক এইখানে। তাহলে আমি যদি দুইটা রেখা টানি, আমি যদি এখানে দুইটা রেখা টানি, দেখো ধরো এখানে আমি একটা রেখা টানলাম, এখানে একটা রেখা টানলাম, এইটা, ঠিক আছে? আমি আবার এখানে একটা রেখা টানলাম, দেখো মনে করো যে এইটা। তো এখন একটা বিষয় খেয়াল করো, যখন মূল বিন্দুগামী কোনো রেখা থাকে, বা মূল বিন্দুগামী বিষয় না, এই যে তোর মডুলাস ফাংশনের উপর মান থাকে, তখন একটা বিষয় মাথায় রাখবা যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যে মানটা আসবে উপরের দিকে আসলে সেম একই মান পাবো তুমি। এখান থেকে এই পর্যন্ত যদি 5 পাও, এটুকু অবশ্যই 5ই হবে, অলওয়েজ অলওয়েজ এটা হবে, ঠিক আছে? তাহলে যদি তাই হয়, এখানে সেম, এর যদি 5 হয় উপরেটুকু কত হবে? 5ই হবে। তো আমরা তো এখন আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু এবং এই অংশটুকু, এই অংশটুকু ক্ষেত্রফল দরকার। এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি তাহলে আসলে এটার মান আমরা পেয়ে যাবো। এই ক্ষেত্রফলটা যদি বের করতে পারি এটার মান আমরা পেয়ে যাবো। এখন আমাকে একটা কথা বলো, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে এই -1টা অবশ্যই এই দিকে বামে। আচ্ছা, দূরত্ব হিসাবে চিন্তা করলে এটাও +1, বলো তাহলে ধরো এটুকু 1, দূরত্ব হিসাবে চিন্তা করলে এটুকু 1, তাহলে এটুকু যদি 1 হয়, মাত্রা বললাম উপরটুকু কত হবে? 1ই হবে। সেম হইতে তাহলে এই ডান দিকে এটুকু যদি 1 হয়, উপর দিকে কত হবে? 1ই হবে। দেখো এটা সমকোণী ত্রিভুজ না? বামে একটা ডানে একটা, এই সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তার মানে এইটার মান আসবে হাফ ইনটু এটার ভূমি কত? 1, উচ্চতা হচ্ছে 1, এত। এটা হচ্ছে বাম পাশের মানটা পেলাম, প্লাস প্লাস আমি ডানেও সেম একটা মান পাবো। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি হাফ ইনটু 1 ইনটু 1। সো এই দুটা, এটা হাফ প্লাস হাফ, এই যে হাফ প্লাস হাফ পেলাম, তার মানে এই মানটা দাঁড়াচ্ছে 1। তার মানে এই যে ক্ষেত্রফলটা আমরা পাইছি, এই যে আমরা ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলটা কিন্তু এক একক, এক বর্গ একক, ঠিক আছে? এইবার আসো, তাহলে এইটার অ্যান্সার আমি পেলাম হচ্ছে এটা। এই জিনিসটা আরো একটা পদ্ধতিতে সমাধান করা যায়। তুমি চাইলে পরে হয় এভাবে এক করবা, না হলে এই জিনিসটাকে তোমাকে যে কাজটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে, তুমি একটা বিষয় দেখো, এই যে এইখানে যে মানটা আছে আমি তাহলে বলতে পারতেছি, তাহলে তুমি এর -1 থেকে শুরু হয়েছে না, তাহলে এই -1 থেকে 0 পর্যন্ত তোমাকে একটা লিমিট চিন্তা করতে হবে। এই যেই জায়গা থেকে এই জিনিসটা মিলিত হয়েছে, এই কর্নারটা তৈরি হয়েছে, এই পয়েন্টে তোমাকে খেয়াল করতে হবে। তাহলে এই -1, এটা তো -1,0 বিন্দু, আর এটা কিন্তু আসলে 1,0 বিন্দু। তাহলে এই -1 থেকে 0 পর্যন্ত তোমাকে একটা লিমিট চিন্তা করতে হবে। ধরো এইখানে আমি যেভাবে চিন্তা করি যে ইন্টিগ্রেশন অফ -1 থেকে কত পর্যন্ত? 0 পর্যন্ত একটা মান, ধরো এই যে মডুলাস এক্স আছে, তাই না? আচ্ছা, এটাকে আমি আপাতত ধরো শুধুমাত্র এক্স দিয়ে রাখলাম, আমি বলতেছি। এবার আমাকে কাজ করতে হবে কি, তার পরের অংশটুকু আছে তাহলে প্লাস প্লাস,
আবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 0 থেকে 1 পর্যন্ত একটা আছে, 0 থেকে 1, তাহলে মূলরাজ দিব না, এখানে আমি এক্স দিলাম। এখন এই যে দুটা মান আছে, ধরো ডিএক্স এখানে দিতে হবে, এখানেও ডিএক্স, এই দুটা মান আছে, এইটার মধ্যে কোন একটা হবে প্লাস এবং কোন একটা হবে মাইনাস। কোনটা প্লাস কোনটা মাইনাস, বা দুটাই প্লাস বা দুটাই মাইনাস হতে পারে, সেটা পরে চিন্তা। এবার তুমি একটা বিষয় খেয়াল করো এখান থেকে, সে বিষয়টা হচ্ছে এই যে আমি এটা দিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যখন -1 থেকে 0 পর্যন্ত, তখন কি এই এক্স এর মানটা মাইনাস না? এক্স এর মানটা মাইনাস না? তাহলে এখানে আমাকে একটা কথা বলো, এটা কি আর প্লাস এক্স থাকবে? এই যে এটা কি প্লাস এক্স থাকবে না? তুমি বলতে পারো মূল্যস্ত আছে, মূল্যস্ত আছে বিধাই তো এই ভিতরের এক্সটা প্লাস হইতে পারে। আমি ভিতরে এক্স এর কথা চিন্তা করতেছি, আমার কথাটা বুঝো। আমি এই ভিতরের এক্স এর কথা চিন্তা করতেছি, এই ভিতরের এক্সটা প্লাস হইতে পারে, ভিতরের এক্সটা কি হইতে পারে, মাইনাস হইতে পারে। যেহেতু এটা স্থলক হিসাবে আছে, তার মানে যখন আমাদের মানটা -1 থেকে 0-র মধ্যে আছে, তখন কিন্তু এই এক্সটা আসলে প্লাস না, এই এক্সটার ভূমিকা ছিল আসলে মাইনাস। এই এক্সটার ভূমিকা কত ছিল বলো, মাইনাস। সেম ওইটাই তুমি যদি 0 থেকে 1 বলতে যাও, তাহলে এই এক্স এর ভূমিকা কত হবে, প্লাস। ওকে, এবার আসো তাহলে এখান থেকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, মাইনাসটা বাইরে ডাকবা, আর শুধু এক্স কে করলে কত পাবো বলো তো, এক্স স্কয়ার বাই কত 2, আর এটার লিমিট হবে কত, -1 থেকে কত 0 প্লাস। এবার এখানে আসো, এটা হচ্ছে কত আসবে বলো, শুধুমাত্র এক্স স্কয়ার বাই 2, আর এখান থেকে আমি কত পাবো বলো, এই 0 থেকে কত পাবো 1। তুমি যদি এই মানটা হিসাব করো, এই আপার লিমিট আর লোয়ার লিমিট আশা করি তোমরা বসাইতে পারো, এই মানটা হিসাব করলেও তোমরা এখানে এই 1-ই অ্যান্সার পাবে না। তুমি যেটা হিসাব করো এটার অ্যান্সার কত পাবো, 1-ই পাবো। বলে আশা করি বোঝা গেছে কিনা। তাহলে আমার দুইটা, আর যদি এমসিকিউ তে আসে আমরা এই যে এইভাবে চিত্র আঁকাও করে ফেলতে পারবো, ঠিক আছে। অথবা আমরা এই যে যেভাবে আমরা দেখালাম যে এই পয়েন্ট টু পয়েন্ট ভেঙে এটাও আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা চলো এর পয়েন্টটা আমরা একটু দেখি। এইটা, এটা তোমাদের বাড়ির কাজ। এই যে এটা দেওয়া আছে, এটার উত্তর কত আসবে, ঠিক আছে, এটা তোমরা নিজেরা আমাকে জানাবা যে এই যে এখানে -2 থেকে 2 পর্যন্ত আছে, এটার উত্তর আসলে কত আসবে, ঠিক আছে। এবার আমরা দেখবো এইখানে যদি এই যে 5 - x আছে, এই ক্ষেত্রে আসলে চিত্রটা কেমন, এই ক্ষেত্রে আসলে চিত্রটা কেমন, এবং আমরা এটাকে আসলে মান কত আমি কিভাবে বের করতে পারবো। তো একটা বিষয় একটু খেয়াল করো, এখানে আমি চিত্র দিয়ে আমি তোমাকে দেখাই জিনিসটা। ধরো এটা হচ্ছে আমাদের এক্স, হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কত ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো আমাকে বলতেছে যে 5 - x, শোনো যদি তোমাকে এখানে শুধুমাত্র এক্স থাকে, তখন কিন্তু আমরা এই মূল বিন্দু থেকে কিন্তু আমি কর্ণটা তৈরি করছি, তাই না। কিন্তু আমাকে বলছে কত বলো 5 - x। তুমি যে কাজটা করবা, এই 5 - x = 0 চিন্তা করবা, তাহলে এই এক্স মানে কিন্তু 5। তার মানে এই x = 5 বিন্দুটা আছে, এই x = 5 বিন্দুতে তোমাদের এই কর্ণটা তৈরি হবে। তাহলে x = 5 বিন্দুতে এই কর্ণটা তৈরি হয়, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি, মনে করো যে 1 2 3 4 5, ধরো এই বিন্দুটা হচ্ছে x = 5, তার মানে এটা 5,0, এটা কত 5,0। তাহলে এখন আমি যদি এইখানে ওই কর্ণটা তৈরি করি, তাহলে আসলে চিত্রটা আসবে এরকম, এদিকে যাবে, বুঝছো, এদিকে যাবে, এখান থেকে এইদিকে যাবে, এই যেটা দাঁড়ালো। তো এইটা দাঁড়ানোর পরে এইবার আমাদের যে কথাটা বলতেছে, কথাটা বলছো সেটা হচ্ছে 0। তাহলে আমি এখানে যদি 0 বলে, 0 থেকে কত পর্যন্ত বলো তো 10, 0 থেকে কত পর্যন্ত বলছে বলো, 10 পর্যন্ত বলছে। তার মানে আমি যদি 0 এর কথা চিন্তা করি, 0 তো মানে এখানে আছে, এই দেখো এটা কিন্তু 0 আছে এখানে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এখানে আমাদের একটা কি আমরা ত্রিভুজ পাইছি, তাই পাইছি না। তাহলে এইখান থেকে এইটুকু কত 5, এটা কত 5, খেয়াল করো এটা কত 5, এখান থেকে এই পর্যন্ত কত হবে 5ই হবে। এবার আরো একটা মান আমাকে বলছে 10 পর্যন্ত, 10। তাহলে এটা যদি 5 হয়, কথাটা বুঝে, যদি 5 হয়, মনে করো 6 7 8 9 10, মনে করো এখানে 10 আছে, তাহলে এখানে মধ্যে আমাদের 10 থাকে, এখানে মধ্যে আমাদের 10 থাকে, মনে করো যে এই জায়গাটা মনে করো 10 পর্যন্ত। তাহলে এখন তুমি চিন্তা করো এই এই 5 বিন্দু থেকে, এই 5 বিন্দু থেকে, এই 5 বিন্দু থেকে আমরা যে কাজটা করতে পারি এই পর্যন্ত, এটাও কিন্তু আসলে 5ই হবে। পার্থক্য হলো 5 6 7 8 9 10, এটা 5, উপরেরটা কত হবে 5। সিম্পল হিসাব। এবার তুমি জাস্ট ক্ষেত্রফল বের করে দাও, দেখো প্রথমটা কত হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি কত 5, এটার উচ্চতা কত বলো, উচ্চতাও 5, উচ্চতাও কত 5। তাহলে এই যে মানটা পাচ্ছি এইটা প্লাস, তারপরটাও যদি খেয়াল করি এখানে এটাও 5, উপরটাও কত 5, তাহলে কত পাচ্ছি 5 × 5, আর সামনেটা কত হবে হাফ,
এটা হাফ তো হবেই, হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে এখানে কত পাচ্ছ 25/2, এখানে কত পাচ্ছ বলো 25/2, তাহলে এই যাই 25/2 আর 25/2 পাচ্ছি, তাহলে এখান থেকে আমি যদি 2 লসাগু করি তাহলে আমি পাচ্ছি কত 50, তাই তো, তার মানে শেষ বেলা কিন্তু 25 পাচ্ছে, তার মানে এটার অ্যান্সার কিন্তু 25, এটার অ্যান্সার কিন্তু 25। তাহলে তুমি জাস্ট যদি এই গ্রাফটা আঁকাইতে পারো, তুমি যদি এই গ্রাফটা ঠিক মতো আঁকাইতে পারো, তাহলে কিন্তু ইজিলি হবে তুমি এই মডুলাস ফাংশন যতগুলাই থাক তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। আর যদি এই জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করো, আর যদি তুমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করো যে এই যে 5 - x আছে, তাই না, তো এইখানে আমরা আগে যে কাজটা করবো, আমি তোমাকে এটাও আমি দেখাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এইটাকে আমরা এই প্রথম যে লিমিটটা লোয়ার লিমিট আছে, এই লোয়ার লিমিট থেকে আমরা ওই যে যেখানে আমাদের কি তৈরি হবে বলতো, এই যে যেখানে আমাদের কর্নারটা তৈরি হবে এই পর্যন্ত আমরা এই লিমিটটা চিন্তা করবো, তাহলে এদের কি অবস্থা হয়। তো দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, তাহলে আমরা যদি প্রথমে চিন্তা করি ইন্টিগ্রেশন অফ, তাহলে 0 থেকে এই কর্নারটা তৈরি হয়েছে কোন পর্যন্ত বলো 5, আমরা ধরো 5 - x দিব, মূল্যাস দিব না, হ্যাঁ, ইন্টু dx। এবার আসো প্লাস আবার ইন্টিগ্রেশন অফ 0 to 5, আবার ধরো আমি এখানে দিলাম কত 5 - x ইন্টু dx, আর 0 to 5 না, এটা হবে হচ্ছে 5 to 10, কারণ পরেরটা এখানে 5 to কত আসবে বলো 10, 5 to 10, এই দেখো 5 to কত 10। তাহলে এখন কথা হচ্ছে এদের মধ্যে কখন এই x - 5 প্লাস বা 5 - x প্লাস আর কখন মাইনাস, এটা বুঝবো কিভাবে। দেখো প্রথম লিমিটটা আছে 0 থেকে 5 পর্যন্ত, আচ্ছা 0 থেকে 5 পর্যন্ত কোন একটা মান তুমি এখানে চিন্তা করো তো, কারণ আমার তো মানটা আউটপুটটা তো প্লাস আসতে হবে, তো 0 থেকে 5 পর্যন্ত চিন্তা করো, ধরো তুমি কত চিন্তা করলো যে 2, তুমি এখানে যদি 2 বসাও, তুমি এখানে যদি 2 বসাও, তাহলে এই মানটা প্লাস পাচ্ছ না মাইনাস পাচ্ছ বলো তো, এখানে তুমি 2 বসাও, এখানে এখানে, তাহলে 5 - 3 মানে তুমি প্লাসই পাচ্ছ, তাহলে এই মানটা প্লাস, এই মানটা কি প্লাস। তবে তুমি যদি এইখানে আসো, এই যে এখানে আসো, 5 - x, তুমি যদি এই x এর মানটা 5 থেকে বড় আর 10 থেকে ছোট কোনো একটা মান বসাও, তো তুমি কত বসাচ্ছ, তো তুমি 6 বসাচ্ছ, তো তুমি এখানে 6 বসাও, মানটা কত পাচ্ছ মাইনাস, তার মানে অবশ্যই এই অবস্থায় এই x এর ভিতরে মানটা মাইনাস ছিল, এই অবস্থায় x এর ভিতরে মানটা কি ছিল বলো মাইনাস। এবার তুমি যদি হিসাব করো, তাহলে আমি যে মানটা পাচ্ছ সেই জিনিসটা হচ্ছে এরকম, দেখো এখান থেকে আমি বলি, তাহলে এই মানটা কিন্তু পাওয়া হচ্ছে এমন, এটা যদি হিসাব করো কত পাবা 5x - x স্কয়ার বাই কত 2, তাহলে এইখান থেকে আমি তোমাকে দেখাই এটা কত 0 থেকে কত 5, আর প্লাস হচ্ছে মাইনাস, আবার এইখানে আমরা যে বিষয়টা দেখবো সেই জিনিসটাতে কত যে 5x - x স্কয়ার বাই 2, এইটার লিমিটও আমাদের কত পাচ্ছি আমরা 5 টু কত বলো 10, তাহলে এইটাও যদি আমরা ইজিলি বের করে ফেলি, ধরো আমি এটা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলি, এত আমি আর সময় নিব না, ঠিক আছে। ধরো আমরা এইখান থেকে যদি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে ধরো প্রথমে ইন্টিগ্রেশন কত 5 - x, 5 মাইনাস কত দিলাম x, এটা লিমিটটা হয়েছিল কত 0 থেকে 5 পর্যন্ত, দেখো 0 থেকে 5 পর্যন্ত। তো এরপর আমরা কত পাচ্ছি, আমরা দেখো প্লাস মাইনাসে কত হবে, ধরো মাইনাস দিলাম, তারপরে ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে কত 5 মাইনাস কত x, এই যে x দিলাম, এখানে লিমিটটা কত 5 থেকে কত পর্যন্ত বলো এই যে 10 পর্যন্ত। এবার তুমি যদি কল দাও দেখো 25, কত 25। আবার তুমি চাইলে পরে যদি এমসিকিউ তে আসা, তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে তুমি কিন্তু এমনিতে করে ফেলতে পারবা, কিভাবে পারবা আমি তোমাকে দেখাই। তুমি যে কাজটা করবা, প্রথমে এখানে এই ইন্টিগ্রেশন চিহ্নটা দিবা, দিছো, এবার দেখো আমাকে মডুলাস তুলতে হবে, এন্ড মডুলাস তুলবা কিভাবে, এই যে শিফট এই যে HYP লেখা আছে, ঠিক আছে, এই জিনিসটা, তাহলে এটা আমি দিলাম। তো এইটা দেওয়ার পরে তুমি এখানে দিবা কত 5 মাইনাস কত x, এই যে আলফা দিয়ে এখানে দিলাম x, ঠিক আছে 5 মাইনাস x। এবার সাইডে আসো, এখানে আসো, এবার এইখান থেকে এই মানটা কত 0 থেকে কত 10, 0 থেকে কত 10। এবার তুমি একটা ইকুয়াল দাও, ইজিলি কিন্তু তুমি বুঝে গেলা এই প্রশ্নটা যেটা আছে এটা উত্তর কিন্তু কত হবে বলো তো 25, এটা উত্তর কত হবে বলো 25, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এতটুকু আমি বললাম, তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার নেক্সট ক্লাসে দেখাবো সেটা হচ্ছে এই যে এই মানটা দেখাবো, এবং এই মানটা, এবং এই মানটা, ঠিক আছে, এই তিনটাই দেখাবো। তো আমরা এই তিনটা আমাদের পরবর্তী ভিডিওতে আসতেছে।